আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আগামী মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা জানব আমরা কাকে ভোট দিব, কোরআন ও হাদিসে এই সম্পর্কে কি বলা হয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি একজন মুসলমান হিসেবে আমাদের উপর আল্লাহর দেয়া একটি আমানত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত সমূহ তাদের হকদারদের কাছে পৌঁছে দিতে। সূরা নিসা আয়াত ৫৮। এই আমানতের একটি হলো আমাদের ভোট। যাকে ভোট দেব তার হাতে রয়েছে দেশের ভবিষ্যৎ, যুব সমাজের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের শিক্ষা, নিরাপত্তা এবং দেশের শান্তি সমৃদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকে দিয়ে কাজ করানো উচিত নয় তাকে দায়িত্ব দেয়, সে নিশ্চয়ই আল্লাহর সঙ্গে প্রতারণা করল। সহিহ হাদিস। অর্থাৎ আমরা যদি জানি কে অযোগ্য আর তবুও তাকে দায়িত্ব দেই, তাহলে আমরাও সে অন্যায়ের অংশীদার হয়ে যাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমানত নষ্ট হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দায়িত্ব দেয়া হবে অযোগ্য লোকদের। সহিহ বুখারী। প্রিয় শ্রোতা, এখানে স্পষ্ট নির্দেশ পাওয়া যায়, নেতৃত্ব সঠিক হাতে না গেলে সমাজ ধ্বংসের দিকে যায়। তাই এখন প্রশ্ন, আমরা কাকে ভোট দিব? একজন মুসলমান হিসেবে আমরা ভোট দিব তাদের যারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলার চেষ্টা করে, ন্যায় বিচার করে এবং দুর্নীতি থেকে দূরে থাকে, মানুষের অধিকার রক্ষা করে, সত্যবাদী, ফরেজগার এবং আমানতদার। ক্ষমতাকে নিজের স্বার্থে নয়, মানুষের কল্যাণে ব্যবহার করবে। কারণ নেতৃত্ব শুধু একটি চেয়ার নয়, এটি বড় একটি জবাবদিহি। এবং কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, কাকে ক্ষমতা দিলাম, কেন দিলাম? ভাই ও বোনেরা, ঘরে বসে থাকা, ভোট না দেওয়া, এটাও সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত দেশকে ভুল পথে ঠেলে দিতে পারে। তাই আসুন, অন্যায়কে সুযোগ না দিয়ে যোগ্যকে সমর্থন করে সৎ, নীতিবান, আল্লাহভীরু ব্যক্তিকে নেতৃত্ব দেই, যাতে আমাদের দেশ, আমাদের ভবিষ্যৎ